কিস্তির ডেট আসলেই এলাকা ফাঁকা হয়ে যায়, মেয়ে মানুষ খালি বাড়িতে থাকে, কিন্তু ভাত আর খুঁজে পাওয়া যায় না। আমার থেকে মন চায় কিস্তির এই চাকরিটা ছাড়িয়ে দিই, কিন্তু ছাড়িয়ে দিই বা ক্যাঙ্গা করে? বউ বাচ্চা আছে, বিয়ে শাদী করছি, এখন তারা কি খাবি? না খাই থাকা লাগবে। এই জন্যই চাকরিটা করিচ্ছি পারে। লয়া পাড়ার কাশিম ভাই লিছে 20,000 টাকা, তার বাড়িতে গেলে উনি যে কুটি চলে যায় আমি নিজে উঠতে পাই না পারে। তবে ওর বউটা একের, যখন হাসি দেয় না তখন আমি কই, ওই ভাবি এই 2 সপ্তাহ পর দিও টাকা। এই কয়ে তো 5 সপ্তাহ বাকি হয়ে আসো আর কি একটা কাউল লয়, পকেটের টাকা দেখি চলা যায় না। আজকে আর পিড়িত করলে কাম হবি নে, পকেটে তার টাকা নেই, দেখি আজকে লিয়াই লাগবি টাকা। কিস্তি এলা আমি হসি ভাই, সপ্তাহ অন্তর টাকা তুলি তাই, কিন্তু এলাকা ফাঁকা হয় হামাক দেখে। হাই রে ভাতার বাড়ি থাকে না, বোক দেয় বাজে আসে না, আমার চাকরি কুম্ভ দিন যাবি। এ গান পরে করছি, এ ওরে কে যায় রে? এ মানিক মিয়া। এই রে, কিস্তি আলাম আমার ক্যাঙ্গারা দেখলো। ইয়ে বারে আমি তো সাইকেলে আসিনি, তাহলে তো আমাকে দেখবি। এ সোরা, তোকে আমি দেখিচ্ছি কতক্ষণ ধরে রে। তুই যে আমার থেকে 50,000 টাকা গেলে গরু কিনলু, সে গরুর আবার বাছুর হয়ে গেছে। কিস্তি দিছু মাত্র 9টা, তুই আমার বন্ধু দিয়ে কি আমি গু খাচ্ছি নাকি বে? হ্যাঁ, তোর টাকা কি আমি শোধ দেবো? এ বন্ধু, আর কয়টা দিন দেরি কর রে। আমি একটা তো প্রত্যেক দিনই কিস্তি দেবো, তোকে সপ্তাহে আসা বলো, বুঝিস নি? প্রত্যেক দিনই কিস্তি দেবো তোকে আমি। তোকে বাড়ি তো আসা লাগবে রে বন্ধু, তোকে বাড়ি তো আসা লাগবে, তোকে বিকাশে দেবো, বুঝিস নি? তোকে বিকাশে দেবো টাকা। তুই যে কত বড় ক্ষমা মরদ সেটা আমার জানাই আছে। একটা বছর ধরে দেখিচ্ছি, আর কি দেখার বাকি আছে? তোকে ডাকিচ্ছি, তুই কোনো উত্তরই দিচ্ছি না, দেখিচ্ছি না আমি কি। আও কর্ম করতে ক পকেটের টাকা না থাকলে কোনোদিন আও করে মানুষ। টাকা যে তোর কতদিন হবি রে মানিক মিয়া? তোকে তো চেনা বড় দায় রে। আর 2 মাস বন্ধু, আর 2 মাস, বুঝিস নি? 2 মাস পর তোর টাকা তোকে মুখত 50,000 মেরে দেবো একবারে। আচ্ছা যা, এই শেষবার, আর কোনো সুযোগ দেওয়ার মধ্যে আমি নাই। এই শেষবার, 2 মাস পর তোকে একবারে টাকা নিয়ে চলে যাবো আমি। আচ্ছা বন্ধু, তুই আসিস, আর বইয়ের কাজ যা, তো কিছু টাকা পাইস নাকি? যা, তোর বউ দিবে আমার টাকা? হাই রে রে, হাসালু তুই রে, হাসালু। এই 9টা কিস্তি দিছে, তারপর থেকে আর কিস্তি দেওয়ার মধ্যে নাই রে। আচ্ছা তুই বিয়ে করছো বন্ধু? বেশ পাগলা ভাবি গেলে কথা কয়। যা, মিঠাই মিষ্টি খিলেবি নি, যা। তোর বউ মিঠাই মিষ্টি লয়, আমার মুখত লবণ দিবি। থাক ভাই, যাওয়ার দরকার নেই, আমি তার থেকে উত্তর পাড়া যাই, যে দেখি কি অবস্থা মুখে। না, আলিস গ্রামত কিস্তির চাকরি করবো না, তার থেকে দূর দূরান্ত কিস্তির চাকরি করাই ভালো। কিস্তি লওয়ার সময় কিস্তি লাই, উই কিস্তি লাই, কিন্তু কিস্তি যখন তোলবার যায় তখন খালি মেয়ে মানুষের বাড়িতে থাকে, আর ভাতার গুলোনক 1 টাকা খুঁজে পাওয়া যায় না। ও দে, শেফালি ভাবির বাড়ি দেখা যাচ্ছে, যাই দেখি কিস্তি হয়তো দিবি আজকে, আগে সপ্তাহ তো তাই কষে। শেফালি ভাবি, ও শেফালি ভাবি, বাড়িতে আসেন নাকি গো? স্যার আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান কিস্তি লিয়ে আসেন, আবার যাওয়া লাগবে অমুক এবারে। স্যার এখন তো টাকা নাই, আপনি বিকাশ নম্বর দিয়ে যান, মিচ্ছানা পর টাকা দেবনি। না না না, এ কথা তো বলে হবি না। 2 সপ্তাহ ধরে তো একই কথাই করছেন, কুটি আমি তো টাকা পাই না। আজকে পাবেন স্যার, অবশ্যই পাবেন, কোনো চিন্তা করেন না। একবারে 3 সপ্তাহ টাকা একবারে দেবো, যান আপনি যান। না না, ওগুলো বিকাশ টিকাশ আমি টাকা লিচ্ছি না। আপনি ওগুলো বিকাশ টিকাশ দেন না, একবার ডাইরেক্ট টাকা দেন। কুট পাবেন নিয়ে আসেন তো, 2 সপ্তাহ ধরে কোনো টাকা দিচ্ছেন না। আপনি যদি এটি বসে থাকতে পারছেন তাহলে এটি বসে থাকেন। আপনার ভাই কবলে কামত গেল, বিকেল 4টে বাজবে আসতে। এই সপ্তাহ টাকা একবারে আপনি দেবো নি, উয়ে পাবি সপ্তাহ টাকা। তাহলে শোনেন, আগে যদি আসিচ্ছে তাহলে টাকাটা পাঠিয়ে দিয়েন, আর যদি না আসে বিকেলে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই আসবো, সিংকে হিসেবে টাকা পয়সা রেডি করতে হবেন। আচ্ছা স্যার, আমি দেবো নি, আপনি যান, চিন্তা করে লাগবেন লয়, আপনি কাসাও লাগবি না। শালার কিস্তির চাকরি করে যে আমি এত বড় অকাম করে ফেল দিছি পারে, একটা মানুষের কিস্তির টাকা পাইনি। তো দর্শক বন্ধুরা, আমি কি কিস্তির চাকরি আর কি কর্ম না পারে, আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। আর আপনারা যদি নিয়মিত কিস্তি পরিশোধ করেন তাহলে আপনি করে কিস্তির টাকা